যারা বাংলাদেশে বেগম জিয়াকে কাঁদিয়ে জেলখানায় হত্যা করতে চেয়েছিল, যারা 10টি বছর আওয়ামী লীগের দালালি করে সংগঠন শক্তি করে ওই জাকসু মাকসু এগুলা জিতেছে, ইট ইজ নট ফ্যাক্টর। ফ্যাক্টর এখন বাংলাদেশে একজন অপরিহার্য ব্যক্তি, তারেক রহমান। আইনজীবী সমিতি, বেশিক্ষণ কথা বলবো না, একটু যদি সবচেয়ে বিজ্ঞ, আমার চোখে না সারা পৃথিবীর চোখে দেখা সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে প্রয়োজনের তাগিদে যাদেরকে কাছে পাওয়া যায় সেই প্রিয় ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এই সময় আপনারা থাকতেন চেম্বারে। আমি কাউকে ঈর্ষান্বিত কোনো কথা বলতে চাই না। আমার বুকটা যদি খুলে আপনাদেরকে দেখাতে পারতাম আজকে, কারণ আমি তো দেখেছি, সবচেয়ে কাছে ছিলাম আমি। 5টি বছর যখন পার্লামেন্টে 2008 থেকে 14 যে নেতৃত্ব 30 তারিখ সকালে চোখের পানি ভাসিয়ে চলে গেলেন, তার সবচেয়ে 4 ইঞ্চি দূরে আমার জায়গাটা ছিল। তখনও সবচেয়ে বেশি সহায়তা করেছে যিনি, মোহাম্মদ সালেহ। প্রতিদিন পার্লামেন্টে যাওয়ার আগে কয়েকটি কথা আমাকে বলতেন। আমি ডায়েরি লিখি, আজকে না, যখন আমি বেগমগঞ্জ স্কুলে হোস্টেলে থাকতাম ক্লাস 6 থেকে, তখন আমি ডায়েরি মেনটেন করি। 71 সালের যুদ্ধের সময় ডায়েরি হারিয়ে গেছে কয়েকটি, আর সব ডায়েরি আমার কাছে সংরক্ষিত আছে। প্রিয় ভাইরা, সেই কথাটা এই জন্য বললাম, আমি দেখেছি যখন আমি সাদেক হোসেন খোকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীরনগর বনানী গেট মোটর সাইকেল করে একবারে গেট আর একবারে গেট, মিলিটারি পুলিশের গরম পানি সহ্য করতে পারে, ভিতরে কি হচ্ছে কিছুই জানে না। যখন বনানী গেট দিয়ে ম্যাডাম একটি কাপড় পরে একটি জিপ করে গুলশান অফিসে এসে আমাকে বলল, খোকাকে বলল, একটা সাংবাদিক সম্মেলন করা দরকার। প্রিয় ভাইয়েরা, সেই দৃশ্য সবাই দেখেছে। টিস্যু শেষ হয়ে গেল, চোখের পানি শেষ হয় না। সেই দৃশ্য যদি মনে থাকে, শুধু 29 তারিখ মাইজদির এই উকিলের রয়ারের ভোট নয়, যদি 30 তারিখে অগণিত মানুষের, 31 তারিখের জানা যায় কোটি মানুষের অংশগ্রহণ, 25 তারিখে যদি রাজকীয় এই সম্বর্ধনা মনে থাকে, তাহলে জনাব মাহবুব আলমগীর আলম, জনাব হারুনুর রশিদ, আপনাদের বক্তব্য আপনি বলেছেন আইনি সহায়তার জন্য লয়ার লিস্ট বানিয়েছেন, সাদরে গ্রহণ করলাম। কিন্তু আমরা যারা কয়েকজন লোক গত 2টি মাস এই প্রচন্ড শীতের মধ্যে দিয়ে চেহারা দিকে তাকান, 78 কেজি আমি 68 কেজি চলে আসছি। আওয়ামী লীগ নয়, জামাত নয়, নিজের লোকদের বিরুদ্ধে লড়াই করতে করতে আজকে এই পাশে